বিয়ের আসরে এবার সবার সামনে হাসির খোরাক হয়ে উঠলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বিয়ের পিঁড়ি থেকে সরে দাঁড়ায় এবং বলতে থাকে যে মনি, আমি এই সমস্ত কিছু কিন্তু আমি কোনো মতেই চুপ করে মুখ বুঝে বরদাস্ত করবো না। আমারও তো একটা ধৈর্যের সীমা আছে, আর কত ধৈর্য ধরবো আমি বলো তো? এই সমস্ত ফাজলামোগুলোকে আদৌ আমি আর প্রাপ্য ছিল? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোরই তোমার এত বড় স্পর্ধা হয় কী করেছে? তুমি বিয়ের আসরে তুমি পৌঁছে গিয়েছো এবং এত বড় সাহস তোমাকে কে দিয়েছে বলো? চুপ করে থাকলে চলবে না, এর উত্তর চাই আমার, বলো। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন বলতে থাকে যে তোরিতা, আমার তো একটা কথাই মাথায় ঢুকছে না যে তুমি আয়ুষের সমস্ত ধুতি পাঞ্জাবি পরে তুমি কেন এবার এখানে দাঁড়িয়ে আছো এবং কেউ তোমাকে বললো তুমি সেটা করলে? এরকমটা তো নয়, তুমি তো কোনো বাচ্চা ছেলে না, তাই না? তাহলে চুপ করে রয়েছো কেন, বলো? কে বলেছে তোমাকে এই সমস্ত কাজ করতে? ঠিক সেই সময় তোর যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আমাকে ক্ষমা করে দেবেন, আমি বারবার করে ঈশান বাবাকে বারণ করেছিলাম যে আমাকে এই সমস্ত কিছু করিও না, কিন্তু তার সত্ত্বেও ঈশান বাবা আমাকে বললো যে সে মালিকপক্ষ এবং মালিকপক্ষ হয়ে সে আমাকে যে নির্দেশ দেবে আমি সেটা করতে নাকি বাধ্য, এবং আমি এক পর্যায়ে তার জোরে পড়েই আমি এই সমস্ত কিছু করেছি। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার সামনে আমার বরাবরই দাঁড়ানোর এত বড় সাহস দেখিয়েছো, তোমাকে দেখাচ্ছি মজা। ঠিক সেই সময় তরিকাকার গায়ে যখন কিনা মেঘা হাত তুলতে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং ঈশান যখন কিনা মেঘার হাত চেপে ধরে এবং বলতে থাকে যে ভুলেও না মেঘা এই ভুল করো না। আগে তুমি অনেক ভুল করে ফেলেছো, কিন্তু সমস্ত লোকেরা অন্ধ ছিল তোমার প্রতি, ভালো মানুষের পট্টি পড়ে রয়েছিল বিধায় কেউ তোমার এই নোংরা চরিত্রটা দেখতে পাইনি। কিন্তু তাই বলে তুমি ভেবে নিও না যে আজও সমস্ত কিছু তোমার সমস্ত অন্যায়গুলো আমরা মুখ বুঝে মেনে নেব। আমরা কিন্তু কুসুম নয় যে যার কাছ থেকে কিনা তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদটা কেড়ে নেওয়ার জন্য ওর গালে লোক লাগিয়ে তুমি কালি ছিটিয়েছিলে এবং ও সম্পূর্ণরূপে নিজের সমস্ত অধিকার থেকে পিছিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আমরা সেটা করবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন কিনা মেঘা বলতে থাকে যে ঈশান এই কাজের লোকটা এত বড় সাহস যে ও আমার সঙ্গে ঠাট্টা তামাশা করতে নেমে পড়েছে এবং লোকের কাছে আমাকে হাসির খোরাক করে তুলেছে এবং তুমি আমাকে বলছো সমস্ত কিছু হজম করতে। ঠিক সেই সময় যখন কিনা ঈশান বলতে লাগছে কেন, তুমি তো খুব ধৈর্যশীল সহনশীল একজন মেয়ে, তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ হবে এবং তোমার মধ্যে সেই ধৈর্যটুকু থাকবে না এই সমস্ত কিছু টলারেট করে? সেটা কী করে হয় বলো তো? এমনিতে আগে তো তুমি অনেক ধৈর্যশীল হওয়ার পরিচয় দিয়েছো আমাদের কাছে, সেরকম অনেক প্রমাণিত আমাদেরকে দিয়েছো। মেঘা, হঠাৎ করে এরকম তোমার অন্য রঙ আমরা কেন দেখতে পাচ্ছি বলো তো? কারণ তুমি আসলে এই রূপটাই তোমার আসল, এবং তুমি আগে যা কিছু করেছো সেটা সম্পূর্ণরূপে ভুয়া বানোয়ার ছিল সমস্ত লোকেদের চোখে ধুলো দেওয়ার জন্য, মাটি বশ করার জন্য। ঠিক সেই মুহূর্তেই মনির কাছে গিয়ে মেঘা যখন বলতে থাকে যে মনি আজ এই আসরে কি বিয়েটা আদৌ হবে? ঠিক সেই সময় মেঘার মেসোমশাই যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত কিছু কী হচ্ছে ইন্দ্রাণী ম্যাডাম, আপনি আমাকে বলতে পারেন আমাদের মেয়ের সঙ্গে এরকম অন্যায় অবিচার হবে এবং ওকে হাসি খোরাক করে তোলা হবে, সেইটা তো আপনি আমাদেরকে বলেননি। তাহলে হয়তো আজকে বিয়ের আসরে বিয়েটাই বসতে দিতাম না। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে তাহলে যখন এখন বুঝতে পেরেছেন তাহলে নিয়ে চলে যান। অন্যদিকে মেঘা নিজের আসল রূপে চলে এসে বলতে থাকে যে মগের মূল্য নাকি আমাকে বললো আর আমি চলে যাবো, আমি এখান থেকে কোথাও যাবো না। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।